বাজান রে আব্দুল ওহাব জুহরি ডাক দিয়া বলে, এ আব্দুল মুত্তালিব, আমারে তোর মতন এতগুলা সন্তান দান করে নাই গো, তবে আমার আল্লাহ একটা সন্তান দিছে, একটা মেয়ে দিছে। সেই মেয়েটার নাম হইল আমেনা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার একটা মেয়ে দিছে, যেই মেয়েটার নাম হচ্ছে আমেনা। আমার আল্লাহ যেই মেয়েটা দান করছে রে দোস্ত, এটা যেমন তেমন মেয়ে নয় গো। আমার এই মেয়ে হচ্ছে একজন দিনদার মেয়ে। এই মেয়ে এমনই একটা মেয়ে, যেই মেয়েটা স্বাভাবিক কোন পুরুষের সামনে যায় না গো। এই মেয়ে এমন একটা মেয়ে, যার প্রতি সোমবার এবং শুক্রবার এই চেহারার মধ্যে নূর চমকায়। আল্লাহু আকবার, জোরে কোন। আপনার নবী আমার নবীর মা মা আমেনা। আব্দুল ওহাব জুহরি কয়, ও দোস্ত, ও আব্দুল মুত্তালিব, এই যে আমার মেয়ে আমেনা, এটা যেমন তেমন মেয়ে না। এই মেয়ের প্রতি সোমবার আর শুক্রবার চেহারার মধ্যে আলো ঝলমল করে, নূর চমকায়। কয় তাই নাকি? কয় হ্যাঁ দোস্ত। দোস্ত রে, আমার মেয়ে এমন একটা মেয়ে, আমার মেয়ের হাতের রান্না খাইলে তুই পাগল হয়ে যাবি। বাজান রে, দেখেন আমেনা কি বলে। আমেনা সঙ্গে সঙ্গে বলে, বাবা আমি জীবনে কোনো মানুষের সামনে যাই নাই, কোনো পুরুষের সামনে যাই নাই। তবে তুমি যখন বলছো কাবার মুতাওয়াল্লি, আমি আমেনারে দেখতে চাইছে, আমারও মন বলতেছে আমি তার সাথে দেখা করব। ও বাবা, তুমি তারে বইলা দাও গো, আমি আমেনা তার সামনে দেখা করব। আব্দুল ওহাব জুহরি বাজান দৌড়ে বাইরে আসছে। আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, তোর তো কপাল ভালো, আমার মেয়ে সচরাচর কার সাথে দেখ। যখন নাকি এই যে আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত তোরে আল্লাহ এত সুন্দর একটা মেয়ে দিছে, তুই যখন নাকি আমার গুণগুলা বলছস, আমি তখন ভাবছিলাম মনে হয় মিথ্যা কথা বলতাছস, কিন্তু এখন তাকায়া দেখি একটাও মিথ্যা কথা না, বরং যেইগুলা বলছস আমেনার সঙ্গে সঠিক কথা বলছস। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ চেয়েছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ যদি না চাইতেন আমরা কেউ আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ইচ্ছাই সব কিছু হয়, আমাদের ইচ্ছায় কিছুই হয় না। বিশেষ সম্ভবত আমিও অসুস্থ ছিলাম, গতকালকেও জ্বর ছিল, সকালেও হালকা হালকা জ্বর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে সুস্থতা দান করেছেন। শরীরটা দেখলাম একটু ভালো লেগেছে, এই জন্য রওনা দিয়ে এসেছি। আপনারাও আল্লাহ পাক সুস্থ রেখেছেন বিদায় এসেছেন, এই জন্য আবারও জোরে সোরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে ডাইনে বায়ে না গিয়ে ডাইরেক্ট সরাসরি আমরা যে সূরার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই
সূরার থেকে আলোচনা করব, তাফসীর করব। মাঝে মধ্যে কিছু সূরার তাফসীর আপনাদেরকে শোনাই। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই সূরা সম্পর্কে আপনাদের অবগতি করা। আজকে আমরা যেই সূরাটা আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল ফিল। নাম কি? সূরাতুল ফিল, অর্থাৎ হাতির নামে নামকরণ করা হয়েছে এই সূরাকে। কেন? এই সূরার মধ্যে হাতি শব্দটা এসেছে, এই জন্য এই সূরার নাম করা হচ্ছে সূরাতুল ফিল। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, 5টি আয়াত আছে। এই সূরার আমল হচ্ছে, এই সূরা যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে যে সূরা ফিল পড়ছে, তাহলে শত্রুর মোকাবেলায় সে বিজয় লাভ করবে। আরো জোরে কর। এবং কেউ যদি যুদ্ধের মধ্যে শত্রুর মোকাবেলায় কেউ যদি এই সূরা ফিল তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে আল্লাহ তাকে বিজয় দান করবে। তার মানে বোঝেন এই সূরাটা কত পাওয়ারফুল, এই সূরাটা কত পাওয়ারফুল। এই জন্য এই সূরার আমল বেশি বেশি করবেন। এই সূরা একটা শানে নুজুল আছে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, অর্থাৎ মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরাটি আমার নবীর, এই সূরার মধ্যে যে ঘটনা আছে, যে হস্তি বাহিনী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখির মাধ্যমে, যেই যাকে যাকে পাখির মাধ্যমে আব্রাহাকে ধ্বংস করেছিলেন, আমার নবীর জন্মের 2 মাস অথবা 2.5 মাস আগের ঘটনা। আল্লাহু আকবার জোরে বলেন। যেহেতু সামনের মাস হচ্ছে আগামী জুমায় আমরা রবিউল আউয়াল মাস পাবো। আগামী জুমায় কি আমরা রবিউল আউয়াল মাস পাবো। রবিউল আউয়াল মাসটা বিশেষ সম্ভবত আমার নবীর জন্মের মাস। আমার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়। এই জন্য আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি যে আমার নবীর জন্মের আগে কি ঘটেছিল। আমার নবীর জন্মে 2 মাস আগে আমার নবী যে জন্মগ্রহণ করবে, মক্কায় আসবে, এই আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনা ঘটিয়েছিলেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে এই আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার দিকে চোখ দিয়ে খারাপ নজরে তাকিয়েছিল, এই কাবাকে ধ্বংস করতে চেয়েছিল। আমার আল্লাহ বলে, যেই কাবার মধ্যে, কাবার সামনে আমি আমার বন্ধুকে আনবো, এই কাবাকে রক্ষা করার জন্য আমি আমার এই বন্ধুর বরকতে আব্রাহাকে আমি ধ্বংস করে দিয়েছি। আরো জোরে কর। তার মানে বোঝা যায় আমার নবীর বরকত কত, আমার নবীর বরকত কত। এই যে সূরাটা, এই সূরাটার শানে নুজুল হচ্ছে শয়তান আব্রাহা। এই শয়তান আব্রাহা তিনি ইয়ামান থেকে কাবায় গেলেন, গিয়ে দেখলেন যে মুসলমানের সন্তানরা তারা কাবা শরীফে তোয়াফ করে, তারা কাবা শরীফের সামনে গিয়ে সেজদা করে এবং কাবা শরীফে চুমা দেয়। এই দৃশ্যটা দেখা শয়তান আব্রাহার মনে হিংসা জাগলো। শয়তান আব্রাহার মনে হিংসা জাগলো যে এই কাবা কালা ঘরের মধ্যে এমন কি আছে, যেই ঘরটা মুসলমানরা তো তাজিম করে, এত সম্মান করে, এবং মুসলমানরা একটাকে চুমা দেয়, এটার মধ্যে কি আছে। আমি একটা কাজ করব, আমি আমার ইয়ামান দেশে যাব, আমি একটা গির্জা অর্থাৎ নকল কাবা বানাবো,
যেই কাবাটা আমি বানাবো স্বর্ণ দিয়া। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি একটা নকল কাবা বানাবো যাতে মুসলমানরা কি করেন, আমার কাবায় আসে, ওই কালা কাবায় না যায়। কারণ কালা কাবায় তো কিছুই নাই। দেখেন আমার হাজী সাহেব বাবাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাত্র একটা নজর দেখার জন্য কালা কাবায় যায়। কথা বলেন ঠিক কিনা? একটাবার স্পর্শ করার জন্য, চুমা দেওয়ার জন্য হাজার হাজার ভিড়ের মধ্যে মানুষ এরপরও সামনে যায়। অনেকে জানে আমি গেলে মারাও যাইতে পারি, এরপরও মানুষ ওই কাবাটা স্পর্শ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? জীবনে একটাই মানুষের আশা, আল্লাহ যেন কি করতে পারি, একটা বার যেন হজ করতে পারি, কালা কাবাটা যেন এই সচক্ষে দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকেও যখন মসজিদে আসতেছিলাম, আমার এই নাম যেন কি ভাই বলতেছে যে আমার জন্য দোয়া করেন, আমি উমরা করতে যাব কিছুদিন পরে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। শোনেন, আমাদের সবারই মনের আশা আমরা উমরা করতে যাব। টাকা দিয়ে কেউ উমরা করতে পারে না, আল্লাহ যাকে চায় সেই উমরা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই সহ, আমাকে সহ, এখানে যারাই বসে আছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে উমরা এবং বড় হজ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে কাবায় নিও। টাকা থাকবা না থাক তুমি নিও, তুমি চাইলে সব পারো। আল্লাহ পারে কি পারে না? এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। টাকা থাকলেই হজ করা যায় না। তা এই যে আব্রাহা, এই শয়তান আব্রাহা চিন্তা করলেন আমি একটা নকল কাবা বানাবো। তিনি তার ইয়ামান দেশে গেলেন, গিয়ে একটা নকল কাবা বানাইলেন। নকল কাবা বানিয়ে তিনি মুসলমানদেরকে চিঠি পাঠাইলেন যে ও মুসলমানের সন্তানরা, হজের সময় যখন আসছে তোমরা এই বছর ওই কালা কাবায় যাইও না, আমার যেই কাবা আছে আমার কাবায় আসো। আমি তোমাদের জন্য স্বর্ণ দিয়া কাবা বানাইছি, রং বেরঙের ফল রেখেছি এবং এই কাবা ঘরের মধ্যে নারী রেখেছি। তোমরা যা চাও সব পাইবা, কিন্তু ওই কালা কাবা ঘরে যাইও না, আমার এই কাবায় আসো। নাউজুবিল্লাহ, জোরে বলে। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। এ আমার যুবক ভাইরা, এই শয়তান আব্রাহা যখন নাকি দেখলেন মুসলমানরা এই যে নকল কাবা, এই নকল কাবায় কেউ আসে না, শয়তান আব্রাহা দেখে মুসলমানরা আবার কাবা অর্থাৎ মক্কায় যায়, সৌদি আরব যেখানে কাবা অবস্থিত, মুসলমানের সন্তানরা কালো কাবায় যায় বাজান সেজদা করে, নামাজ আদায় করে, আবার তোয়াফ করে। এই আব্রাহা যখন তাকায়া দেখে ওর মনের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। এত সুন্দর করে কাবা বানাইলাম, এত সুন্দর করে স্বর্ণ দিয়া কাবা বানাইলাম গো, এত রং বেরঙের খাবার রাখলাম এবং এই কাবার মধ্যে নারীও রাখলাম, কিন্তু মুসলমানরা কেন কাবায় আসে না? একটা কাজ করতে হবে, ওই মুসলমানদের কাবা ধ্বংস করে দিতে হবে। মুসলমানদের কাবা যদি ধ্বংস করে দিতে পারি, তাহলে মুসলমানরা আমার এই কালা কাবার মধ্যে আসবে, আমি যেই নকল কাবা বানাইছি এই কাবার মধ্যে আসবে। এই জন্য শয়তান আব্রাহা তিনি চিন্তা করলেন,
আমার এই যে কাবাটা আমি বানাইছি, এই কাবার মধ্যে যদি মুসলমান আনতে হয় তাহলে কাবা ঘরটা অর্থাৎ মুসলমানদের আল্লাহর যেই ঘর ওইটাকে ধ্বংস করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আব্রাহার মনে, এই আব্রাহা তিনি চিন্তা করলেন যে আমার কাবার মধ্যে যদি মুসলমানদেরকে আনতে হয় একটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে যেই কালো কাবা আছে ওই কাবাটা ধ্বংস করতে হবে। তিনি কি করলেন? তিনি তার বাহিনীদেরকে রেডি করলেন। তিনি তার বিশাল বড় বাহিনী নিয়ে রেডি হইলেন। ইয়ামান থেকে মক্কায় যাবে। কেন? তার একটাই কারণ যে আমার যদি এই নকল কাবায় গির্জা যদি মুসলমানরা আনতে হয়, কালো কাবা ধ্বংস করতে হবে। বিশাল বড় বাহিনী নিয়ে রওনা দিয়েছেন, বিশাল বড় রওনা দিয়েছেন বাহিনী নিয়ে। যখন নাকি রওনা দিয়েছেন, ইন্নিমিট টাইমে কাবায় আসার আগে তৎকালীন জামানায় ওই সময় ওই জামানায় এই কাবার মুতাওয়াল্লি অর্থাৎ এই কাবা ঘরের চাবি, এই যে এখন দেখেন কাবা ঘরের চাবি কিন্তু বাদশার কাছে থাকে, তৎকালীন জামানায় কাবা ঘরের চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার নবী আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব তৎকালীন জামানার এই যে মক্কার প্রেসিডেন্ট ছিলেন এবং এই যে মক্কা এই কাবা ঘরের এই দরজার চাবি ছিলেন আব্দুল মুত্তালিবের কাছে। যখন নাকি মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তার কানে খবর আসলো যে এই আব্রাহা বাহিনী আসতেছে, তো আব্রাহা বাহিনী মক্কার একটু সামনে একটা জায়গা, ওই জায়গা অবস্থান করে আব্দুল মুত্তালিবের প্রায় 200 উট বেঁধে রাখছে। 200 উট নিয়ে গেছে আব্রাহা বাহিনী। এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে আসছে। আব্দুল মুত্তালিবের কানে আসছে, আসার পরে আব্দুল মুত্তালিব তিনি বলতেছে যে এই শয়তান আব্রাহা আমার 200 উট বেঁধে রাখছে, আমাকে ডাকতেছে, এখন আমার সময় নাই, কারণ এখন আমি ব্যবসার উদ্দেশ্যে যাব মদিনায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে, নিমিট টাইমে কানে শব্দ আসছে যে তার উট বেঁধে রাখছে, আমি মদিনার থেকে আসব, এরপর আব্রাহার কাছে যাব যে আব্রাহা কেন আমার উট বেঁধে রাখছে, আব্রাহা কেন আমার উট বেঁধে রাখছে। এই জন্য এই আব্দুল মুত্তালিব বললেন এখন আমি যাব না, এখন আমি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি। এই আব্দুল মুত্তালিব কি করলেন? ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, সাথে ছিল 6 ছেলে। কয় ছেলে? আরো জোরে, কয় ছেলে? 6 ছেলে। এই 6 ছেলেকে নিয়ে রওনা দিয়েছেন, মদিনার মধ্যে গেছেন, মদিনায় গিয়ে ব্যবসা করছেন। বাবা, ব্যবসা করে এতটাই লাভবান হয়েছেন যা আগে কখনো হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এবং আমার নবীর এই দাদা আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করেছিলেন এই ব্যবসায় যত টাকা লাভ হবে, যত টাকা লাভ হবে এই টাকা দিয়ে আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দিব, অর্থাৎ আমার নবীর বাবা আব্দুল্লাহকে বিবাহ দিবে। যখন নাকি এই আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, ব্যবসা করলেন, অনেক টাকা লাভবান হইলেন, তখন তার পকেট ছিল না এই আমাদের সাইডের পকেট, বুক পকেট, এত পকেট ছিল না। তখন মাজার মধ্যে রশি বেঁধে রাখতেন, এই মাজার মধ্যে টাকা রাখতেন। এক পদের ব্যাগ ছিল, মাজায় বাঁধার ব্যাগ। তো সন্ধ্যা হয়ে গেছে, মদিনা থেকে আসতে আসতে, শাম দেশ থেকে আসতে আসতে মদিনার উপর দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন যাবে কোথায়? যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সূর্য ডুবে গেছে, এক পর্যায়ে একটু বসো বাবা, একটু সামনে বসো বাবা, তুমি একটু চাপ,
বারবার পা লাগতেছে, তুমি এখানে বসো বাবা, আমার দিকে তাকান। যখন নাকি এই সন্ধ্যা হয়ে গেছে, এক পর্যায়ে ছেলেরা বলতেছে, বাবা বাবা কি? এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি সামনে দিয়ে যাওয়া ধরি, মক্কায় যেতে যেতে অনেক টাইম লাগবে, একটা কাজ করি বাবা, আমরা মদিনায় থেকে যাই, রাতটা কোনো রকম মদিনায় থেকে আগামীকাল সকালবেলা রওনা দিব। আব্দুল মুত্তালিব বলতেছে, তো থাকবা কোথায় থাকবা? কয় বাবা ওই যে দেখা যায় একটা ঘর বাড়ি, আমার মনে হয় বাড়িতে গেলে আমরা কোনো রকম অবস্থান করতে পারবো। কিন্তু আব্দুল মুত্তালিব জানতেন না ওই বাড়িটা কার। আব্দুল মুত্তালিব নিজেও জানতেন না ওই বাড়িটা কার, কিন্তু আব্দুল মুত্তালিবের সাথে ওই বাড়ির মালিকের সাথে একটা কানেকশন আছে, যোগাযোগ আছে। ছোট্টবেলায় তার পরিচয় হয়েছিল। যখন নাকি ছেলেদের কথায় বাড়ির সামনে গেলেন, বাজান রে, যখন নাকি বাড়ির সামনে গেলেন, এ আমার যুবু ভাইরা, বাড়ির সামনে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলেন, ও দারোয়ান, তোমার বাড়ির মালিক কোথায়? তোমার বাড়ির মালিককে একটা ডাক দাও গো দারোয়ান, কারণ তোমার বাড়ির মালিককে দেখো, তোমার বাড়ির মালিক কোথায় আছে। দারোয়ান যখন নাকি দেখছে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আমাদের বাড়ির সামনে হাজির, এই দারোয়ান বাবা দৌড় দিয়া বাবা দোতলায় উঠছে, যায় দেখে বাড়ির মালিক আব্দুল ওহাব জুহুরি। এ আব্দুল ওহাব জুহুরি তিনি বাবা তখন নামাজ আদায় করতেছিলেন। নামাজটা যখন শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে দারোয়ান একটা ডাক দিছে, মালিক আপনার বাড়ির সামনে একটা লোক আসছে গো। এই লোকটা যেমন তেমন মানুষ নয়, এই লোকটা হচ্ছে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে হাজির। এই কথা যখন শুনছে গো বাবা, আব্দুল মুত্তালিবের কথা শুই না আব্দুল ওহাব জুহুরি, এ আব্দুল ওহাব জুহুরি বাবা দৌড়ে নামছে, কারণ কাবার মুতাওয়াল্লি, এই কাবার মুতাওয়াল্লি আমার বাসায় হাজির। দৌড়ে নিচে নামছে, দাঁড়ায় দেখে সত্যি সত্যি কাবার মুতাওয়াল্লি দাঁড়ায় আছে। আব্দুল ওহাব জুহুরি এই আব্দুল মুত্তালিবরা বুকের মধ্যে জড়ে দোনা বলে, বন্ধু রে, আসলে তোমার বংশ আমার বংশ একই বংশ, কারণ তুমিও কুরাইশ বংশ, আমিও কুরাইশ বংশ। কারণ আপনারা জানেন আমার নবীর বাবার বংশ আর মার বংশ একই বংশ, মাত্র 5 পুরুষ ডিফারেন্স। আমার নবীর বংশ মক্কায় রয়ে গেছে এবং আমার নবীর মার বংশ মদিনায় রয়ে গেছে। তাদের উভয়জনের বংশ একই বংশ, শুধু 5টা পুরুষ ডিফারেন্স। যখন নাকি আব্দুল ওহাব জুহুরি বলে, দোস্ত এতদিন পরে তোমার সাথে দেখা, একটা কাজ করো, তুমি আমার ঘরের মধ্যে আসো। বাবা আব্দুল মুত্তালিব 6টা ছেলেকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছে। যখন বাবা ঘরের মধ্যে অবস্থান করছে, বহুত দিন পরে দোস্তর সাথে দেখা, বহুত দিন পরে বন্ধুর সাথে দেখা। কারণ দুনিয়ার নিয়ম হইল বন্ধুর সাথে বন্ধুর দেখা হইলে নাস্তা পানির আয়োজন করে কি করে না? জোরে কর। আব্দুল ওহাব জুহুরি বলতেছে, দোস্ত, ও দোস্ত, অনেক দিন পরে তোমারে দেখছি, বলো তুমি কি খাইবা?
এই জন্য আব্দুল ওয়াহাব জুহরি কিছু নাস্তা পানির আয়োজন করছে, খাইতাছে এবং জিজ্ঞেস করতেছে, এ আব্দুল মুত্তালিব, এই যে 6 জনকে যে সাথে আনছো, এই 6 জন তোমার কি হয়? তা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত ও আব্দুল ওয়াহাব জুহরি, এই যে 6 জনকে দেখতেছেন, এই 6 জন হচ্ছে আমার সন্তান। আমার নবীরা ছিলেন 10 জন চাচা, আমার নবীর অর্থাৎ আব্দুল মুত্তালিবের 11টা সন্তান ছিলেন, 11টা ছেলে আর 6টা মেয়ে। আল্লাহু আকবার জোরে বলে। আব্দুল মুত্তালিব বলতেছেন যে এই যে 6 জনকে দেখতেছেন, এই 6 জন হচ্ছে আমার সন্তান এবং বাকি আরো 5টা বাসায় রেখে আসছি। এই কথা যখন বলছে তখন বলতেছে, যাক মাশাআল্লাহ, তোমার এই যে সন্তানরা আনছো 6টা ছেলে, তো কোথায় গেছিলা? কয় মদিনায় গেছিলাম ব্যবসার উদ্দেশ্যে, শাম দেশে। তো ব্যবসা করে ফিরা ধরছি, তো সাথে অনেক টাকা, কোথায় অবস্থান করব? মনে হইল তোমার বাড়িতে অবস্থান করি। আমি তো আর জানি না এটা তোমার বাড়ি, আইসা দেখি তোমার বাড়ি। কয় যাক ভালোই হইল। তো দোস্ত, আমার তো শুনলাই যে 10 জন 11 জন সন্তান এবং 6টা মেয়ে, তো তোমার কয়জন সন্তান? এই কথা যখন বলছে আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত ও আব্দুল মুত্তালিব, আসলে আমার সন্তান বেশি না, তোমার মতন এতগুলা ছেলেও নাই, এতগুলা মেয়েও আমার নাই, তবে আল্লাহ আমার একটা মেয়ে দিছে, তবে মেয়ে দেওয়ার মতন দিছে। আল্লাহু আকবার জোরে বলে। এই মেয়েটা কে, কোন মেয়ে? নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না? ও বাবা, পারবেন না? রেডি রেডি? ও দোস্ত, তো তোর মেয়েটারে একটা যে মেয়ে দান করছে, একটা মেয়ের নাম কি? বাজান রে, আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়া বলে, এ আব্দুল মুত্তালিব, আমারে তোর মতন এতগুলা সন্তান দান করে নাই গো, তবে আমার আল্লাহ একটা সন্তান দিছে, একটা মেয়ে দিছে। সেই মেয়েটার নাম হইল আমেনা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার একটা মেয়ে দিছে, যেই মেয়েটার নাম হচ্ছে আমেনা। আমার আল্লাহ যেই মেয়েটা দান করছে রে দোস্ত, এটা যেমন তেমন মেয়ে নয় গো, আমার এই মেয়ে হচ্ছে একজন দিনদার মেয়ে। এই মেয়ে এমনই একটা মেয়ে, যে মেয়েটা স্বাভাবিক কোন পুরুষের সামনে যায় না গো। এই মেয়ে এমন একটা মেয়ে, যার প্রতি সোমবার এবং শুক্রবার এই চেহারার মধ্যে নূর চমকায়। আল্লাহু আকবার জোরে কোন। আপনার নবী, আমার নবীর মা আমেনা। আব্দুল ওয়াহাব জুহরি কয়, ও দোস্ত, ও আব্দুল মুত্তালিব, এই যে আমার মেয়ে আমেনা, এটা যেমন তেমন মেয়ে না। এই মেয়ের প্রতি সোমবার আর শুক্রবার চেহারার মধ্যে আলো ঝলমল করে, নূর চমকায়। কয় তাই নাকি? কয় হ্যাঁ দোস্ত রে, আমার মেয়ে এমন একটা মেয়ে, আমার মেয়ের হাতের রান্না খাইলে তুই পাগল হয়ে যাবি। আব্দুল মুত্তালিব এই কথা শুই না, তার মনের মধ্যে একটু আশা জাগছে, আমেনা যদি এত গুণবতী হয়, না জানি ওই মেয়েটা দেখতে কত সুন্দর, না জানি ওই মেয়েটা দেখতে কত সুন্দর। ও আব্দুল ওয়াহাব জুহরি রে দোস্ত, তোর কাছে একটা জিনিস আমি চাই। কি? আমি মেয়েটার একটা নজর দেখতে চাই, আমারে দেখাবি? এত এত মেয়েটার সম্পর্কে এত গুণ বললি, ওই মেয়েটার একটা নজর দেখতে চাই, আমি তোর বাবার মতন একটু দেখতে চাই। তখন তো পর্দার আয়াত নাজিল হয়নি, পর্দার আয়াত তো নাজিল হয়েছে আমার নবীর যুগেরও অনেক পরে।
যখন নাকি বলছে এই আব্দুল ওয়াহাব জুহরি মা আমেনার সামনে গেছে, মা আমেনার সামনে গিয়ে বলতেছে, ও আমেনা। আমেনা, জি বাবা। ও আমেনা, আমি তোমার একটা কথা বলতে চাই। বাবা বলেন। কাবার মুতাওয়াল্লি, অর্থাৎ যার হাতে কাবা ঘরের চাবি থাকে, এই কাবার মুতাওয়াল্লি তোমার দেখতে চাই। মারে, তুমি কি একটু আমার বন্ধু এই কাবার মুতাওয়াল্লির সামনে যাইবা? বাজান রে, দেখেন আমেনা কি বলে। আমেনা সঙ্গে সঙ্গে বলে, বাবা আমি জীবনে কোনো মানুষের সামনে যাই নাই, কোনো পুরুষের সামনে যাই নাই, তবে তুমি যখন বলছো কাবার মুতাওয়াল্লি, আমি আমেনারে দেখতে চাইছে, আমারও মন বলতেছে আমি তার সাথে দেখা করব। ও বাবা, তুমি তারে বইলা দাও গো, আমি আমেনা তার সামনে দেখা করব। আব্দুল ওয়াহাব জুহরি বাজান দৌড়ে বাইরে আসছে। আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, তোর তো কপাল ভালো, আমার মেয়ে সচরাচর কার সাথে দেখ। যখন নাকি এই যে আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত তোরে আল্লাহ এত সুন্দর একটা মেয়ে দিছে, তুই যখন নাকি আমার গুণগুলা বলছস, আমি তখন ভাবছিলাম মনে হয় মিথ্যা কথা বলতেছস, কিন্তু এখন তাকায়া দেখি একটাও মিথ্যা কথা না, বরং যেইগুলা বলছস আমেনার সঙ্গে সঠিক কথা বলছো। একটাও মিথ্যা কথা বলস নাই। কিন্তু দোস্ত, আমি তোর কাছে একটা জিনিস চাই, এই জিনিসটাকে আমারে দিবি? কয় কি চাও বন্ধু? কয় বন্ধু রে, ও বন্ধু, আসলে এই যে তোর একটা মেয়ে আমেনা, তোর যেরকম একটা মেয়ে আছে, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে। 11টা সন্তানের মধ্যে আল্লাহ একটা সন্তান দিছে, নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সঙ্গে তোর মেয়েকে বিবাহ দিতে চাই, তুই কি দিবি? আব্দুল ওয়াহাব জুহরি কার খায়া কাম নাই? হ্যাঁ, আর কি খায়া কাম নাই? আমার একটা মাত্র মাইয়া, দেখবেন একটা মাইয়া যার থাকে তার কিন্তু খুব দিমাগ থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যার একটা মায়া থাকে আর একটু সুন্দরী যদি থাকে, তাহলে তো কথাই নেই। এলাকার মধ্যে দেখবেন, আরে আমার একটা মাত্র মায়া, আমি কি যেই সেই জায়গায় বিবাহ দিব অনেক বড় লোক ঘরে, বলে কি বলে না? আব্দুল ওয়াহাব জুহরি বলতেছে, একটা মাত্র মাইয়া, আমার একটা মাত্র মায়ের আমি যেমন তেমন জায়গায় বিবাহ দিব না। তোর যে 6টা ছেলে আনছস, চেহারা দেখেই বোঝা যায় কেমন হইব তারা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ও দোস্ত আব্দুল ওয়াহাব জুহরি, আসলে তুই যে তোর মেয়ের জন্য এত ডিমান্ড দেখাইতেছস, মনে রাখিস তোর যেমন একটা মেয়ে আল্লাহ দিছে, আমারও আল্লাহ একটা সন্তান দিছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার ওই ছেলে যদি তাকাস, তুইও পাগল হয়ে যাবি। যাই হোক, সময় এই জায়গায় শেষ, 20 বেজে গেছে, ওই যে ওইখানেও 20-21 বেজে গেছে, আর সামনের দিকে বাড়বো না, সময় শেষ, এখানে রেখে দিলাম। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমার নবীর আব্দুল্লাহ এবং আমিনার সঙ্গে বিবাহ হবে এবং আমার নবী গর্বে আসবে এবং চিরতরে আব্দুল্লাহ আমার নবীর বাবা বিদায় নিয়ে নিবে। এবং সূরাতুল ফিলের যে আলোচনা, এই হস্তি বাহিনীকে মা আমিনাই আমার নবী গর্বে থাকতে কিভাবে ধ্বংস করেছিলেন, আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আসবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন।